অষ্টমঙ্গলার পরদিনই মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নতুন বউকে নিয়ে পুরুলিয়া রওনা দিল কুশল। সুমনাকে বউ বলতে ওর অবশ্য বেশ আপত্তি। ওর কথায় সুমনা ওর প্রিয় বন্ধু। সুমনা ওর ছোটবেলার বন্ধু নয় ঠিকই, তবে বিয়ের ব্যাপারে দুই বাড়ির আলোচনা শুরুর পর থেকে এই 6-7 মাসে ওরা দুজনে দারুণ বন্ধু হয়ে উঠেছে। বাড়ি দুর্গাপুর হলেও পুরুলিয়া কুশলের কাজের জায়গা। বছর দেড়েক হলো একটা সরকারি ব্যাংকে চাকরি পেয়েছে কুশল। তারই পোস্টিং এই পুরুলিয়াতে। বিয়ের পরপরই ও সুমনাকে এখানে আনতে চায়নি। তারও অবশ্যই কারণ আছে। ছোটবেলা থেকে যৌথ পরিবারে হই হই করে বড় হয়েছে বাড়ির এই একমাত্র আদুরে মেয়েটা। ওকে এখনই একাকিত্বের অন্দরমহলে ঠেলে দিতে চায়নি ও। কোন সকালে 9টায় বের হয়ে ফিরতে ফিরতে সেই সন্ধে 6টা-7টা। তার ওপর আবার কোনো দিন রাস্তায় জ্যাম থাকলে তো কথাই নেই। মূল শহর থেকে বেশ কিছুটা দূরেই ঘর ভাড়া নিয়েছিল কুশল। কাজেই যাতায়াতে বেশ খানিকটা সময় লেগেই যায়। এদিকে আবার অফিসের এক সিনিয়র কলিগের রিটায়ারমেন্টের পর বেশ খানিকটা বাড়তি চাপ এসে পড়েছে কুশলের কাঁধে। কখন যে ঘরে ফেরে তা ঠিক নেই। ওদিকে মেয়েটাকে সারাদিন একা একা ঘরে বসে কাটাতে হয়। তাই কুশলের ইচ্ছে ছিল এইসব কাজের চাপ কিছুটা হালকা হলে তারপর ও সুমনাকে ওর কাছে নিয়ে আসবে। কিন্তু সেটার হলো কই? বাড়ির বড়দের লাগাতার যুক্তিতে কুশলকে শেষ পর্যন্ত হার মানতেই হলো। কুশলের হেন পরাজয়ে অবশ্য সবচেয়ে বেশি খুশি হলো সুমনাই। তা হবে নাই বা কেন? বিয়ের পর স্বামীকে ছেড়ে থাকতে কোন মেয়ের ভালো লাগে শুনি? দিন 10 বেশ ভালোই কাটলো সুমনার। একলা ঘরের গিন্নি হয়ে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলল ঘরকন্না। দুই মানুষের সংসার, তাও সকাল সকাল উঠে রান্নাটা সেরে নিলে সারাদিনে আর তেমন কী বা কাজ পড়ে থাকে। প্রথম ঘর গোছানোর আনন্দে কাজের ভিড়ে টের না পেলেও এখন যেন সারাটা দিন আর কাটতে চায় না। কুশল অফিস বেরিয়ে গেলে নিজের মতো টুকটাক কাজ সেরে সারাটা দিন শুধু অপেক্ষা, কুশল অফিস সেরে কখন ঘরে ফিরবে। সুমনা এবার নিজেই টের পেল কেন ওকে এখনই আনতে চাইছিল না কুশল। এদিকে কাজের চাপে কখনো বা রাস্তার জ্যামে আটকে কুশলের ঘরে ফিরতে কোনো দিন রাত 8টা 8:30 বেজে যাচ্ছে। সারা দিনের অপেক্ষায় নিজেই কেমন যেন মন মরা হয়ে যায় বেচারি। 2-4 দিন যেতেই কুশল ওর মনের অবস্থাটা বুঝতে পারল, কিন্তু মুখে কিছু বলল না। সারাদিনে ওই টিফিনের সময় একটিবার কুশলের সাথে কথা হয় সুমনার, আর তাছাড়া দুই বাড়ির দুই মায়ের সঙ্গে যেটুকু যা কথা। বিকেল 4টে বাজলেই মনটা কেমন যেন ছটফট করে ওঠে সুমনার। কিছুক্ষণ পরই ঘড়ি দেখে আর অপেক্ষা করে কখন কলিং বেলটা বাজবে। এইভাবে আরও কটা দিন কেটে গেল। সেদিন অফিসে কুশলের কাজের খুব চাপ। 1 কাপ চা হাতে নিয়ে নতুন করে আবার কম্পিউটারের সামনে বসতে যাবে, তখনই ঘড়িতে বিকেল 4:30। আজ মনে হয় ফিরতে আরও দেরি হবে, নিজের মনে মনেই ভাবছিল কুশল। ঠিক এমন সময় হোয়াটসঅ্যাপে সুমনার একটা মেসেজ ঢুকলো, ভালো লাগছে না, আজ একটু তাড়াতাড়ি আসবে প্লিজ। বেচারি সুমনা মুচকি হেসে কুশল লিখল, মন খারাপটুকু আগলে রেখো আদর করে, ফিরিয়ে দিও সন্ধেবেলা যখন ফিরবো ঘরে।